হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া কইরা রাস্তা দিয়ে রওনা করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, ভাই হানজালা কোথায় রওনা করলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্যে। কেন? বলে, আমি হানজালা তো মুনাফিক হইয়া গেছি। বলে, ভাই হানজালা তুমি কেমনে মুনাফিক হইলা? বলে, আমি যখন আল্লাহ রসুলের সামনে থাকি, আল্লাহ রসুলের সামনে তার সোহবত তার সংস্পর্শে যখন থাকি, তখন আমার অবস্থা এরকম হয়, মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমার সামনে। কিন্তু যখন আমি বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাই, তখন দিলের এই অবস্থা তো আর থাকে না। তাহলে আল্লাহ রসুলের সামনে এক অবস্থা, আর বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে গেলে এক অবস্থা। তাহলে এটা তো মুনাফিকি চরিত্র। এইটা আল্লাহ রসুলের কাছে বলার জন্য রওনা করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা, এতে যদি তুমি মুনাফিক হও, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। আমার তো একই অবস্থা। চলো তাহলে একসঙ্গে আল্লাহর হাবিবের কাছে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসে। আয়েশা আল্লাহ রাসূল বলেন, ওমর, হানজালা কেন আসছো? বলে, আল্লাহর রাসূল, আমরা তো মুনাফিক হয়ে গেলাম। তোমরা কিভাবে মুনাফিক হইলা? আপনার সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা, দিলের অবস্থান পরিবর্তন। এটা তো মুনাফিকি চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, হানজালা, এতে তোমরা মুনাফিক হও নাই। কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত থাকে, এইটা যদি সবসময় থাকতো, ফেরেশতারা রাস্তায় রাস্তায় তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া সম্মান করত। কিন্তু এই কামনাও করাও ঠিক না, আর এরকম অবস্থাও থাকে না। এ দ্বারা বুঝাইতেছে সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, ইদ জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তান। এ আল্লাহর বান্দারা, এটা পরীক্ষা করে দেখতে পারেন না? এই, তুমি যদি মিথ্যাবাদীর সঙ্গে ওঠা বসা করো, তুমি যদি খুনির সঙ্গে ওঠা বসা করো, তুমি যদি জালেমের সঙ্গে ওঠা বসা করো, তুমি যদি 2 নম্বর লোকের সঙ্গে ওঠা বসা করো, তুমি যদি নেশাখোরদের সঙ্গে চলাফেরা করো, অল্প দিনের ব্যবধানে তুমিও কিন্তু একজন নেশাখোর হবা। আমি ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছি? তুমি যদি বিড়ি সিগারেট পান করো, না সঙ্গে চলাফেরা করো, অল্প সময়ের ব্যবধানে থাকবা তুমি একজন নেশাখোর, বিড়িখোর, এই সিগারেট খোর, নাকি? এ কবরের যাত্রীরা, তুমি যদি একজন জাকিরিনের সঙ্গে ওঠা বসা করতে পারো, দেখ অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল করবে, তুমি একজন জাকিরিন হইতে পারবা। সব লোকের সঙ্গে তুমি যদি ওঠা বসা করতে পারো, অল্প সময়ের ব্যবধানে তুমি দেখবে একজন সৎ লোক হইতে পারবা। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো, এটা আল্লাহ খাস মেহেরবানি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, ঠিক না? দেখবেন বর্তমানে বাংলাদেশের কথাই বলি, এই অনেক রাজনৈতিক দলের নেতারা বলে, আমার কাছে বলছে যে হুজুর, তৃণমূলে নেতা কর্মীরা আমাদের কথা ওইভাবে বাস্তবায়ন করতে চায় না, কিন্তু আপনারা বললেই দেখি এটা বাস্তবায়ন হয়ে যায়। বাস্তবায়ন হয়নি কেমনে? তোমার নিজের আয়নার দিকে, চেহারার দিকে তাকাও, তোমার অবস্থা কি? তা তোমার অবস্থা যদি বেগতিক হয়,
जो चीज कलब से निकलती है वो भी असर करती है। এই তোমার দিলের ভিতরে একটা, আর বাইরে শোনাও খুব মুখরোচক, খুব সুন্দর সুন্দর কথা, ওতে তাসির হয়? হ্যাঁ, জফুল কালাম আল্লাহর হাতে। তুমি মন চাইলেই যার তার দিল ঘুরিয়ে দেবা, পারবা না। এটা আল্লাহর কাছে ছাড়িয়ে দাও, আর তুমি ভালো হয়ে যাও। এই শোনেন না, সোলাম আলাইহিস সালাম তক্তে সোলাইমানিতে উঠতেছে, কাইতে হয়ে গেছে। কি হয়েছে? কি রে? এই তক্ত সোজা হ, নবী আপনি সোজা হয়ে যান। তাহলে তক্ত অটো সোজা হয়ে যাইবে। নেতারা যদি সোজা হয়, তার সমস্ত তৃণমূল পর্যায় পর্যন্ত সবাই আল্লাহর ফজলে ওই তাসিরে সোজা হয়। মনে করছো তুমি নিজে করবা দুর্নীতি আর নেতা কর্মী বানাবা ফুলের মতো গোলাছো? কোনোদিন সম্ভব না। এই জন্য আমরা যখন ঐক্যমত্য সহ আমরা যখন আমাদের প্রস্তাবগুলো দিছি, তখন আমরা বলছি যে আত্মশুদ্ধি ছাড়া এই পরিচালকদের মাধ্যমে কখনোই দেশ ভালো হইতে পারে না। সম্ভব না, সম্ভব না। কারণ আপনারা জানেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন, এই আল্লাহর বান্দারা এই সরকারি কাজ করতেছে, তার একজন আসছে খুব কাছে, সে আইসে তার সঙ্গে কথা বলা শুরু করছে, আসতে বাতিটা থাপ দিয়ে নিভেই ফেলাইছে। অন্ধকার, ব্যাপার কি ব্যাপার কি, বাতিটা নেমে গেলেন কেন? বলে বাতিটা নিভেই দিছি, এই যে বাতিটা জ্বলতেছে সরকারি টাকার বাতি, আমি সরকারি কাজ করতেছিলাম, তুমি আসছো আমার ব্যক্তিগত কাজের জন্য, ব্যক্তিগত কথা বলো, এখন আমি সরকারি বাতি খরচ করি কিভাবে? কি বোঝে? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আসলে আপনার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কলবের ব্যাপারে চিন্তা অনেকেরই নাই, কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস করলে দেখবেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত আলেম, এত বড় বিশ্ববিখ্যাত দামি দামি, তিনি কিন্তু বলতেছেন কারিমা বেবকশা এবার হালে মা কে হাসতা নাসিরে কামন্দে হাওয়া। হে আমার মালিক, আমি বড় বিপদ মুসিবতের মধ্যে আছি, আমি আমার নফসের জিনজির মানে ওই কি কয় শিকল রশি, এর ভিতরে আমি আবদ্ধ হয়ে গেছি, আটকাই গেছি, বের হইতে পারছি না। হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি নফসে আমার আর জিনজির রশি থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করে। চিন্তা নাই, চেষ্টাও নাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বয়স প্রায় 40 বছরে পৌঁছে গেল, তখন তিনি নিজেকে সম্বোধন করিয়া বলে, হে সাদি সেহেল সালে উমরে আজিজাত বুজাস মেজাজে তু আজ হালে তেফলি নাগাস। হে সাদি, 40 বছর চলে গেল, এখন পর্যন্ত ছোট বয়সের যে তোর চরিত্র তবিয়ত এখন পর্যন্ত মনে পরিবর্তন হয় না। চিন্তা আছে, চেষ্টাও আছে, তোমার আমার চিন্তাও নেই, চেষ্টাও নেই, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, সবসময় একটা কথা মনে হয়, কুল্লু এনাই তারা শাহুবিবা ফি হে, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই, ঠিক না? এই জন্য ভালো মানুষ হওয়ার জন্যে কলবকে পরিষ্কার করতে হবে। আর কলব পরিষ্কার তো সোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, বলছিলেন রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম, কারণ নফস আম্মারা এত বড় কঠিন শত্রু, এর থেকে বাঁচা বড় কঠিন, বাঁচা বড়, কিন্তু জেহাদ চালাই যাইতে হবে,
মৌত পর্যন্ত। কি পর্যন্ত? মৌত পর্ব জেহাদ চালাই যাইতে হবে। আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবেন যে তারা কিন্তু অনেক সময় নফসের সঙ্গে জেহাদ করতে যাইয়া নিজের নফসের সঙ্গে কসম খাইতে বসতো, তুই চাও আমি ওইটা হইতে দেব না। ঠিক না? এরকম ইতিহাস আছে না? এই যারা যুবক মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি মন চায়, এ চাওয়ার কোনো শেষ আছে? যুবক মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে, ডলাডলে হাসাহাসি করতে, চিত্ত বিনোদন, কি মজার মজা! এর থেকে ফেরাটা কঠিন, কত কঠিন, এর শেষ আছে? আসতে বলে আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে? আসতে পছন্দ করে? আল্লাহ এবং আল্লাহ রসুল এটাকে নিষেধ করে নাই? এখন তুমি বাঁচবা কেমনে? জেহাদ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। জেহাদ করতে হবে। এখন জেহাদে যারা পরাস্ত হবে, বিপদ কিন্তু আছে। কি আছে? এই বিপদ থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়াও করা লাগে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু।